আমাদের সন্তান যখন এমন কোনো আচরণ করে যেটা আমরা চাই না, তখন আমরা তাদের সাথে কি করি? প্রথমে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, বাবা এরকম করে না, এটা করা ভালো না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বুঝালে কতক্ষণ কাজ হয়? বেশিক্ষণ কাজ হয় কি? সে বুঝে কি? সে তখন বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু একটু পরে সে সেম আচরণই করে, তাই না? এরপরে আমাদের আস্তে আস্তে একটু রাগ হয় তার উপরে, যে কি বাবা এত বুঝালাম, বুঝলো না কেন, তাই না? আবার তাকে বোঝানোর চেষ্টা করি, এবার একটু রাগ করে, এবার একটু ধমকে সুরে, বা তাকে একটু সাবধান করি আমরা। সে কি করে? সে তখন বুঝে হয়তো, কিন্তু আবারও সে একই রকমের আচরণ করতে থাকে, সেটা মোবাইল ফোনের ব্যাপার হোক, লেখাপড়ার ব্যাপার হোক, যাই হোক না কেন। এরপর কিন্তু আমাদের মেজাজ আসলেই খারাপ হয়ে যায়, যে কিরে বাবা সাবধান করার পরেও কেন কথা শুনলো না? এবার নিশ্চয়ই তার মধ্যে সমস্যা আছে, সে ঘাড়তারামি করছে, সে বেয়াদবি করছে। এবার আমরাও তার উপর চড়াও হই, তাকে শাস্তি দেই, তাকে ভয় দেখাই, তাই না? লেখাপড়া না করলে ফেল করবে, তাই না? বেশি দুষ্টামি করলে হোস্টেলে পাঠিয়ে দেব, ইত্যাদি ইত্যাদি আমরা তাকে ভয় দেখাই। কাজ হয় কি? সেখানেও কিন্তু কাজ হয় না, রাইট? বেশিক্ষণ এই জিনিসগুলি কাজ করে না। কেন কাজ হয় না এটা কি আমরা ভেবে দেখেছি? আমাদের ছোটোবেলায় তো কাজ হতো, আমাদের বাবা মা আমাদেরকে একটু চোখ রাঙালে, একটু বকা দিলে আমরা একদম সোজা হয়ে যেতাম, আর যদি মারতো তাহলে তো কথাই নেই, জীবনের জন্য সোজা হয়ে যেতাম। আমরা আমাদের বাবা মা এবং টিচারদেরকে অনেক বেশি সমীহ করে চলতাম, অনেক বেশি ভয় পেতাম, রাইট? আমাদের ছোটোবেলায় কাজ হতো, কিন্তু এখন কাজ হয় না। কেন কাজ হয় না? কারণ সব কিছু বদলে যাচ্ছে, সমস্ত পরিবেশ বদলে যাচ্ছে, আগের পরিবেশ এখন আর নাই। বাবা মার সাথে আমাদের যে একটি দূরত্ব ছিল, একটি সমীহের জায়গা ছিল, এখন সেই জায়গাটি কিন্তু মিসিং। এখন বাবা মা বাচ্চাদের অনেকটা বন্ধুর মতো তার কাছে চলে এসেছেন, এবং অনেক ক্ষেত্রে কিছু ভুল করছেন, যে ভুলগুলির কারণে বাচ্চা আর আমাদের কথা শুনছে না। মারলে বা বকা দিলে বা দুর্ব্যবহার করলে এখনকার বাচ্চাগুলি অনেক বেশি রিটালিয়েট করে। আমাদের ছোটোবেলায় এই ব্যাপারটা আমরা করতাম না, আমরা আমাদের বড়োদেরকে অনেক বেশি সমীহ করতাম এবং ভয় পেতাম। এখনকার বাচ্চারা আমাদেরকে আর ভয় পাচ্ছে না, খেয়াল করেছেন কি? তার মানে হচ্ছে এখনকার যে বাচ্চাগুলি, সেগুলি আমাদের মতো না, তারা ডিফারেন্ট। সময় যেরকম চেঞ্জ হয়ে গিয়েছে, বাচ্চাদের সাইকোলজিও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে গিয়েছে, এটা আমরা কিন্তু টের পাই, রাইট? এখন বাচ্চাদেরকে মারলে বা বকা দিলে সে উল্টো কথা বলে, সে রিয়্যাক্ট করে, এবং সে সাইকোলজিক্যালি আমাদের থেকে ধীরে ধীরে দূরে চলে যায়। এটি খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। গত 15-20 বছর ধরে এমনটি হতে শুরু করেছে, এবং এখন খুবই এপিডেমিক পর্যায়ে আছে। আমরাও আসলে আমাদের প্যারেন্টিং আচরণ নিয়ে খুব কনফিউজড। আমাদের কি করা উচিত? আমাদের কি রাগ করা উচিত? আমাদের কি বকা দেওয়া উচিত? নাকি আমাদের তাকে সুন্দর করে তার সাথে কথা বলা উচিত? সে যা চায় তাই দেওয়া উচিত? এই ব্যাপারগুলি নিয়ে আমরা খুবই কনফিউজড। সর্বোপরি আমরা বুঝতে পারলাম যে পুরনো প্যারেন্টিং সিস্টেম যেমন ছিল, সেটা আর এখন কাজ করে না। আপনাদের কার কার মনে হয় যে পুরনো প্যারেন্টিং সিস্টেম এখন আর কাজ করে না? মেসেজ বক্সে আমাকে জানান যে পুরনো প্যারেন্টিং সিস্টেম আর কাজ করে না, কাজ করে না, কাজ করে না। আমাদের সন্তানদের সাইকোলজি চেঞ্জ হয়ে গিয়েছে, আগের যে পরিবেশ ছিল সেই পরিবেশও অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা ছোটোবেলায় মাঠে গিয়ে দৌড়াই খেলতে পারতাম, তাই না? আর এখন কোথায় মাঠ? এখন আর খেলাধুলার, ফিজিক্যাল খেলাধুলার তেমন কোনো সুযোগ নাই। সাধারণ বাচ্চারা সবাই মিলে যে বিকালে একটা মাঠে গিয়ে খেলবে, দৌড়াবে, সেটির সুযোগ এখন অনেক বেশি কমে গিয়েছে। আর আমাদের সময় মোবাইল ফোন নামের এই ভয়ঙ্কর জিনিসটা ছিল না, এখন মোবাইল ফোন চলে এসেছে। সামনে যে আরও কত কিছু আসবে, প্রযুক্তি যে আরও কত জিনিস নিয়ে আসবে যেগুলি অনেক বেশি ব্রেন ড্যামেজিং হতে পারে, সেই সাথে যে আমাদের প্যারেন্টিংটাকে আপগ্রেড করতে হবে। পুরনো প্যারেন্টিং সিস্টেম যে এখন আর কাজ করছে না, নতুন সময়ের জন্য নতুন প্যারেন্টিং সিস্টেম আমাদের শেখার দরকার হবে। আমাদেরকে আমাদের প্যারেন্টিং সিস্টেমটাকে আপগ্রেড করতে হবে। সমস্ত টেকনোলজি যেরকম আপগ্রেড হচ্ছে, আমাদেরকেও আপগ্রেড করতে হবে। 90s আগে যে সময়টা ছিল, তখন ছিল শিল্প বিপ্লবের যুগ, তখন ছিল ইন্ডাস্ট্রিয়াল এজ। তখন একজন মানুষকে সফল হতে গেলে অনেক বছর ধরে, 40-50 বছর ধরে কাজ করতে হতো, একই রকমের কাজ করতে হতো। 90s পরে যে টাইমটা আসলো, সেটাকে আমরা বলছি ইনফরমেশন এজ। হঠাৎ করে সমস্ত দুনিয়া খুলে গেল, সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবল হয়ে গেল। একজন মানুষ সফল হওয়ার জন্য খুব বেশি টাইম কিন্তু আর দরকার হতো না, 10-15 বছর কাজ করলে একজন মানুষ সফল হয়ে যেত, কারণ ইনফরমেশন সবার জন্য অবারিত হয়ে গেল। 2020 পরে প্যান্ডেমিক যখন আসলো, আবার একটা বড় চেঞ্জ এসে গেল। এত বেশি ইনফরমেশনের ফ্লো হলো, এত বেশি ইনফরমেশন আসতে শুরু করলো যে আমরা এখন ইনফরমেশনের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি।
কোনটা নিব আর কোনটা নিব না, সেটাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সফল হওয়া যেমন অনেক সহজ হয়ে গিয়েছে, কারণ ইনফরমেশনের কোনো অভাব নাই, আবার অনেক কঠিন হয়ে গিয়েছে, কারণ এত বেশি ইনফরমেশন, কোনটা যে আমরা বাদ দিব এটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। এবং এই ইনফরমেশনের ওভারফ্লো আমাদের অনেক বেশি সময় অপচয় করে ফেলছে। আপনি একটু ভালো করে খেয়াল করেন তো, আজকে আপনি সারাদিনে কতক্ষণ অপ্রয়োজনীয় মোবাইল ফোনটা ইউজ করেছেন, তাই না? এর টাইমটা কিন্তু অনেক বেশি। আমরা খেয়াল করি না, আমরা হিসাব করি না। হিসাব করে দেখেন আপনি কত বেশি সময় আজকের দিনে অপচয় করে ফেলেছেন। এর একটুখানি সময় যদি আমরা প্রোডাক্টিভ কাজে লাগাতে পারতাম, যেহেতু ইনফরমেশন এত বেশি আছে যে আপনি যা চান তাই শিখতে পারেন, যা চান তাই করতে পারেন চাইলেই, তাই না? এই ইনফরমেশনটুকু নিয়ে, অল্প একটুখানি ইনফরমেশন নিয়ে যদি আমরা ইনোভেটিভ ওয়েতে কাজ করতে পারি, তাহলে আমরা আজকের সময়টাকে ইনোভেটিভ সময় বলছি, ইনোভেটিভ এইজ। তার মানে আমরা কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল এইজ পার হয়ে, ইনফরমেশন এইজ পার হয়ে এখন ইনোভেটিভ একটি এজে আছি। আপনি অনেক বেশি ইনফরমেশন পাচ্ছেন, সেটা ব্যবহার করে অল্প একটু যদি আমরা কাজ করতে পারি, ইনোভেটিভ ওয়েতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা অনেক সহজে অনেক সফল হতে পারি। আমরা অনেকগুলো এইজ পার করেছি। আপনি কি খেয়াল করেছেন যে এখনও পর্যন্ত আমাদের প্যারেন্টিং সেই ইন্ডাস্ট্রিয়াল এইজে পড়ে আছে? আমরা এখনও পর্যন্ত সেই পুরনো ধর্মার কাট টাইপের প্যারেন্টিং আমাদের বাচ্চাদের সাথে করে যাচ্ছি, যেটি আর এখন ফিট করছে না, যেটি আর সময় উপযোগী হচ্ছে না। তো আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমরা যদি আমাদের প্যারেন্টিং গোল RHS, মনে আছে তো না, হ্যাপি, রেসপন্সিবল এবং সাকসেসফুল, এই গোলে পৌঁছাতে চাই, তাহলে এই সময় এসে আমাদের পুরনো প্যারেন্টিং সিস্টেম আর চলবে না। প্যারেন্টিং সম্পর্কে যে রাইট আইডিয়া, যে ইনফরমেশন, সেটুকু জানার পর, বাচ্চাদের সাইকোলজি জানার পর, তাদের উপর আমাদের এই সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনটা খুবই দরকারি হয়ে পড়েছে।